না ওই মেয়েও কিন্তু চায় না তোমার সাথে বিয়ে করতে, কিন্তু তোমার ভালোবাসলে তুমি কি কেমন করে কথা বলো, হ্যাঁ এই চিন্তা করলো, হ্যাঁ যা করেন তাদের সাথে যা, কেমনি করলো কিন্তু আমরা এটা এগুলো কথা কেয়া বলি। বলছিল। হ্যাঁ কিয়া চিন্তা করলো বলে এইসব ব্যবহার ভালো না, তুমি এতে হলো অগর আছে না, একটা অবাক অবাক করে একটা বিষয় করে দিবা, তো একটু দায়িত্ব কার দিব চিন্তা করো না, গোপনে চোখে রাখবা, আচ্ছা আচ্ছা, এমন করলে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। ওরাও খুশি হইব। মানে ভালোবাসবো বলবো না যে এখন ভালোবাসি, বলবো যে কে এখন থেকে আমার বোন, এটা বলবো। এটা কিরকম হলো? মানে কে এখন থেকে আমার বোন, তারপর তারপর কি ঘটবে? তারপর কি আর তুমি হ্যাঁ বড় হইলে কি আর একটা ভালো একটা ফ্যামিলির সাথে বিয়ে দিবা, তাহলে ভালো হবে। তুমি নিজেকে না, তোমার বয়স আস্তে আস্তে অনেক বাইরের কাছে, তোমার বিয়ে করার বয়স হয়ে গেছে, তোমার বয়স দিন দিন প্রচুর বার হয়ে গেছে। তোমার মতন পোলা হ্যাঁ হ্যাঁ একটা পুরো একটা কিউট বাচ্চা থাকতো, তুমি জানছে গুরু তোমার একটা বাচ্চা কিউট একটা বাচ্চা থাকবে, ওই বাচ্চাটা তুমি নিজে মানুষ করতে পারবে, ভালো মানুষের মানুষ করতে পারবে। কি সেরকম বোকামি কাজ করো হৃদয় কিন্তু ভালো এখন তো ভালোবেসে ফেলছে। এখন দেখো আমার মাও যেরকম বলতেছিল, বাবাকে বুঝাচ্ছিল, কিন্তু এখান থেকে কীভাবে সরে আসবে? আমি নিজেও যদি সরে আসার কোনো সুযোগ থাকতো বা নিজে থাকতো, এখন কীভাবে সম্ভব এটা? আমার নিজের কাছে এটা মনে হয় না। দেখো একদিন, দেখো গতকালে আমি কান্না করে খুঁজি যে আমার তাকে দেখতে পাইনি। কান্না তো মানুষের সহজে আসে না, আর এই বয়সে আমি কান্না করছি মানে বিষয়টা কতটা সে সিরিয়াস আমার। আগে এটা কালা চোদ্দোর সরাও, যে ওই কালা চোদ্দ কথা নন মা, ওইটা আগে সরাও, এরপর দেখবা করতে তোমার ভালো লাগে, এরপর কি করবে ভাই, তুমি চেষ্টা করতে হইব ভাই, তোমার চেষ্টাই মনে করো তোমার অনেক ছাড়তে বাধ্য করে, নিজের চেষ্টা করলে আপনা আপনি ছেড়ে দিতে হবে। এই দুনিয়া হুদায় মনকে ভালোবাসে না, একটু লক্ষ্যে অনেক ভালো একটা মেয়ে, আর এই নয় ছোড়ো, আর এই বয়সে কামিং করে আল্লাহ জানে কবে, 1 বছর হোক তাহলে করতে গেলে বিয়ে করলাম, বুঝছো, ভালো যাবে কি ভালো হবে, আরও শরীরও ঠিক থাকবো না কি আর বিয়ে করলে এত তাড়াতাড়ি। এই তো আছে না, বিয়ে তো এখন হচ্ছে না, মানে এখন জোর করতেছে কাজে নিয়ে হঠাৎ করে। এরকম জোর আগে কখনোই করেনি এই বিষয়গুলো নিয়ে। দেখো তো হ্যাঁ হ্যাঁ গো মতন, হ্যাঁ গো মনে একবার কি ধরে আর এইদি করতে চায়, হ্যাঁ হ্যাঁ, একবার কান ধরে একবার ধরে না, একবার এমন একবার এমন, জি জি, হঠাৎ করে এটা আমি এরকম হয়ে বারবার যায়। দেখছি। হঠাৎ করে যেটা তার মনে ধরে না সেটা দিয়ে অনেকক্ষণ ধরে পেঁচাল করে। যে গত মাসে কারণ বাজার নিয়ে একটা পেঁচাল করছিল, 15 দিন 10 দিন পর্যন্ত একটা পেঁচাল করছে, কারণ বাজার কবে যাওয়া, আজকে সকালে চলো, আজকে সকাল ফিরে আসবো। আর আজকে হঠাৎ করে এই যে 2-3 দিন ধরে কাজে নিয়ে এই বিষয়টা হচ্ছে। এটা তোমার ভাগ্যটা অনেক খারাপ, তোমার তুমি কি আর একটু বড় থাকতো, তুমি যদি একটু বেশি তোমার মনে এই জিনিসটা কই লাগে, তোমার মন একটু বড় ছেড়ে দেখতো একটুখানি, একটু বেশি ছোটো দিক খেলা চলছে, ভালো লাগছে প্রথম প্রথমে, হ্যাঁ তোমার ভালো লাগছে প্রথমের দিয়ে তুমি না ভালোবাসতো না, তার লাগে কিন্তু ঠিক ছিল, প্রথম থেকে কিন্তু তোমার এত ভালোবাসা ছিল না, ছিল। প্রথম দিক দিয়ে তো এত ভালোবাসা ছিল না। একদিন যখন সে প্রথম পড়তে আসতো এরকম এত বেশি ভালোবাসা ছিল না। তার সাথে যখন হাঁটা শুরু করি তারপর এত বেশি ভালোবাসা ছিল না। হঠাৎ করে তার প্রতি অনেক বেশি ভালোবাসা তৈরি হয়েছে। মনে হচ্ছে যে একটা দিন একটা নতুন আমি হবে। তুমি কিয়া বেশিরভাগ কালা দেখলে এদিন হ্যাঁ ইয়া করো, কিয়া ঠোঁটের দিকে তাকাও, কিয়া চেয়ারের দিকে তাকাও, কিয়া চোখের দিকে তাকাও, কিয়া কোর দিকে তাকাও, ওই দিকে তাকাও, সব দিকে ফোকাস করো, এমনি এমনি মনে করো কি আর একটু বেশি ওটা করে নিয়ে নিচ্ছে, আবার ভিডিও করো, ভিডিওতে দেওয়া তুমি তাকায় আমার দিকে তাকায় আসছে নাকি ওই ছেলের দিকে, সব খেয়াল করো, এমনি মনে করো আস্তে আস্তে কালা আছে তোমার। তুমি একটা দারুণ কথা বলছো, আসলে কিন্তু করে ভালোবাসার যেটা প্রভাবটা মনের মধ্যে অনেক বেশি লাগে। আল্লাহ জানি তোমার দিনটা কেমন যাবো, দোয়া করো আমার জীবনটা ভালো যায়। অবশ্যই তোমার জন্য। আজকে সবসময় আমি মার সাথে, আমার মার সাথেই আমি যে এর আগে থেকে সবসময় এরকম করে কথা বলতাম যে আমার মা যখন বলতো যে কেয়া খারাপ সে, আমি বলতাম যে হ্যাঁ কেয়া তো সত্যি খারাপ, আমি বলতাম না যে কেয়া খারাপ না। এটা এর আগের বছরের কথাগুলি বলতেছি, ঠিক আছে? মানে
বাবা যখন বলতে তার মা তো খারাপ, তার ইয়ে তো এতটা আচ্ছা ইয়ে আজকে না। ওই বেটাটা কি ছিল ইয়ার বাসাতে? মার সাথে তার পরিচিত হয় একটা ভাই বলে ডাকে, একটা লোক ছিল। ও, হয়তো এইভাবে বলতে বলতে আমি আমার মনে হয় আমার পরিবার কি এরকম বুঝাই ফেলছি যে তারা খারাপ। আমি নিজ থেকেও মাঝে মধ্যে বলি যে কে আর দেখি না যে কে ফ্রি ফায়ার এটা করলো বা রবিনের সাথে এটা করলো, তাহলে দেখা করলো, নিজেই তো আমি অনেক কিছু জানছি। আচ্ছা শোনো, আর এই জিনিসটা একবার ভাবছো হ্যাঁ। কি এমন কোনো আঙ্গুর সাথে একটু কথা বলতে গেলে তোমার মনে যে দুইটা যায় ওটির সাথে মনে করো এমন একটা কালা জাদু করছে তোমার সাথে, ওই সাথে কথা বলে তোমার শরীর জ্বলবো, একটু খারাপভাবে কালা জাদুটা করছে। আমি আমার পরিবার নিয়ে একটু বলি, ঠিক আছে? এইগুলি বিষয় আছে না, আমি আমার সব কিছু কিন্তু আমার মাকে শেয়ার করি, যা যা হয়েছে। যেমন রবিনের সাথে যেমন হয়েছে, এটার সাথে ফ্রি ফায়ার যেমন অন্য ছেলের সাথে কথা বলতে, আরও অন্য ছেলের সাথে যেভাবে থাকা, এটা মনে হয় আমার ভুল হয়েছে সবচেয়ে বড়। নাহলে আমার পরিবার কিন্তু রাজি থাকতো যেতে। আমার পরিবার সবার যেদিন একদম কেয়াকে আমি বলছি না, যদি একদিন কেয়ার সাথে প্রথম দেখা হয়েছে, আমি পরিবারকে তখনই বলছিলাম যে আমি তাকে ভালোবাসি। আমার মা তখনই বলে দিয়েছিল যে আমাকে যে এই মেয়েটা অনেক ছোটো, এই মেয়েটা যখন বড় হবে তখন দেখিস অনেক লোক প্রেম করবে, অনেক বিয়ে করবে, ভালো হবে না, আর যদি বিয়ে করিস সেই বিয়ে করানো শিখবে না, আর তাদের পরিবারকে যায় না, কীভাবে তাদের বিয়ে করবে। এইগুলি কথা সেই দিনই বলে দিচ্ছিল, একদম 3 বছর আগে। আর এই যে 3 বছরের মধ্যে মা প্রমাণও পেয়ে গেছে, যে মা দেখতেও পাচ্ছে যে মা এখন আমাকে বলেছে এখন তো প্রমাণ পাইছে, তুমি এটা নিজেই দেখছি যে অনেক কিছুর সাথে সাথে এখন কীভাবে কিন্তু সম্পর্ক রাখতে চাই। আর তাছাড়া মেয়ে মা ঠিক থাকলেও উনিও তো ভালো না, আর মাটি কাটার কাছে সম্পর্ক কোনোভাবেই যায় না। এখন আমার এটাই মনে হচ্ছে যে আমার যে এই রবিনের বিষয় বা এইগুলি বিষয় আমার গোপন করা উচিত ছিল মার কাছ থেকে, তাহলে হয়তো আমার মা হয়তো মেনে নিত এই বিষয়গুলো, বা কোনো বলে। কারণ আমি গতকাল এগুলি থেকে এই গত বছর থেকে আমি এগুলি বলে বলে আমি নিজেই মাকে বলতেছিলাম যে হ্যাঁ কি আঁকা যে এই ছেলের সাথে আর রবিনের সাথে কথা বলতে হবে, ফ্রি ফায়ার অন্য ছেলের সাথে কথা অনেক বলতে কিছু হবে, ভাই অনেক পাওয়া কিছু যায় আছে। না, মানে অনেক কিছু সত্যি পাওয়া অনেক যায় কিছু না। বলা যায় না, এটা আমি বুঝলাম অনেক ভেবে চিন্তা। তারপর বললাম যে কি আর মাও খারাপ, এটা বলেও আরও বেশি ভুল করছি। এরপর থেকে একটা কথাই আমি যখন থেকে বলছি 1 বছর আগে আগেই বলছিলাম কি আর মা খারাপ। এরপর থেকে দেখি আমার বাবা মা আমার বাবা কোনো কিছু হইলেই বলে যে হ্যাঁ কি আমার বাবা খারাপ, কি আর মা খারাপ করে। কোনো প্রমাণ আছে ওদের কাছে, আমার কাছে প্রমাণ আছে। আমার কাছে প্রমাণ থাকার পর আমি এতটা শিওর না যে তার খারাপ। আমি নিজ থেকে আর কি বলবো খারাপ, মানে মানে আমার মা তালকে তীরকে তাল বানায় ফেলে। ছোট একটা কোনো কথা শুনতে, কত একটা কোনো কার কাছ থেকে শুনতে, এটাকে বড় করে ফেলে। আমার বাবা এরকম বড় করে ফেলে। মা এই জন্য বাবারে দূরে রেখো না। এই জন্য আমার এই যে তার মাই বলতেছে কি জানো, তার মাই বলতে কি জানো, তোমার বাবা আমাকে ছেড়ে দাও, তোমার বাবা আমাকে ছেড়ে দিতে পারলে তো এটা তুমি বলছো যে পেঁয়াজি তাহলে কারণ পেঁয়াজি তোমার পরিবারে আছে, তার বাবা মা। আমার মার সাথে আমি গতকাল কথা বলছি, বুঝতে পারছো? আমি তো নিজেও সিদ্ধান্ত নিচ্ছি না, ঠিক আছে এরকম যদি হয় তাহলে আমি বাবা মাকে ছেড়ে দেবো। আমি কি কোনো ভালোবাসি যে এখন আমি কী করতে পারি। আমি গতকাল মার সাথে আমি এটা নিয়ে কথা বলছি। তুমি এইরকম কাজ করলে তো মনে করো আমি তোমার সাথে চলবো না। তুমি 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 তোমার মতন থাকো না, কি করো না, তুমি তোমার একটা একটা ছোট একটা সেরির নিয়ে তোমার বাপ মা ছেড়ে যেত, ওই সেরি ভালো নয় খারাপ, তুমি হ্যাঁ এই ডিজাইনে এসো সেরির মন, হ্যাঁ এত সহজে মানুষ করতে প্রমাণ মন পেলে হয়ে যায়। আর মন দেখতে হবে না, আর মন কেমন, মন একদিন দেখা ভালো, এমনি তো হয়ে যাবো না, এই ভাবলে তো হয়ে যাবো না। সেরি ভালো হয়, সেরি চেয়ারা দেখে বোঝা যায় ওটা কেমন। 31st নাইটে যে গত লাস্ট কয়েকদিন আগে আমি কি বারবার করে বলছিলাম তুমি এখন সিদ্ধান্ত নিবা, আর আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে ছেড়ে যাবো। তুমি সিদ্ধান্ত নিতে পারো, তোমাকে আমি অনেক দেখছি, তুমি তো আমাকে সেভাবে প্রীতি করে কথা বলো, আমাকে সেভাবে ভালোবাসো না, তুমি কি আসলে আমার সাথে থাকবে না থাকবে না। এটা কম করে 50 বারের বেশি প্রত্যেকবার বলছি যে থাকবো 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 থাকবো। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এখন থেকে বাবা মাকে আচ্ছা হলো ভাই, আমার ডাইরেক্ট কথা রাখুন, ওরা তোমার সাথে থাকতে চাই কে নেই, ওর মাও তো চায় না তোমার সাথে বিয়া করুন, চাই তো টাকার নেই, ওর মা তো খালি ভাবতেছে আমি তাহলে হ্যাঁ ওর সাথে নাম দিয়ে দেয় আঙ্গুর সংসার কেমন চলবে। এখন ওর মা খালি আগে কিন্তু কেমন চলতো না, এখন এটি এখন ভাবতেছে না, হ্যাঁ নিজেই খালি তোমার তোমার চিন্তায় বাঁচতেছে না, ওর মা বাঁচতেছে না কেন, ওর মা ভাবতেছে মনে করো তুমি না থাকো তাহলে শোনা হ্যাঁ ইয়াছে আমি তারে আলাইছি, বুঝতে পারছো? আর কিয়া ভাবতেছে হ্যাঁ তাহলে হ্যাঁ জিতার না পাইলে মনে হয় আমি অনেক কিছুই পাইব, এইটি ভাবতেছে, কিন্তু ওর লাইফটা খারাপ হয়ে যাবে ওইটা বুঝতে পারতেছে না। আর ওরা কিন্তু এমন মানুষ ভাই তোমায় বিষ খাবার মেরা ফেলাইতে পারে ধারণার বাইরে। নিজের মুখে আমাকে মাঝে মধ্যে বলে যে তোমাকে তো আমি ফোন করবো তাই বলতে এমন এমন হইতে পারে কেন, ওর মা আর ওরা বাসায় কি কথা কয়, কি কি পরামর্শ কয়, আবার জুড়াইতে ওঠে সবাই, বিশ্বাস হয় না ওরে।
জুনাতে বাপ রিয়েকশন বুঝি তো কেমন বলা কেমন, তাও সে চলি হ্যাঁ আমি হ্যাঁ তুঙ্গ ঘরের ব্যাপার এইটি হ্যাঁ আমি হ্যাঁ ও জুড়াইতে তো হতে চাই না, জুড়াইতে কইতে চাই না, কিন্তু এটি জানলে ওই আর বার কাছে উল্টা কইব এরপর হ্যাঁ জুড়াইতে ইচ্ছা করে আমার সাথে চলতে যাবো না এবার বুঝছো। আমি চাই আমার বন্ধু আমার মতন থাকো, আর তুমি হ্যাঁ আমার মতন থাকো, ওর অগমতন। আমার জুনাইতে সামনে তোমার সাথে ভালো ব্যবহার করি না, আমি মজা মজা করি, জুনাইতে কই হ্যাঁ তুই ভালো না এমন কথা কই। আবার হ্যাঁ তোমার সামনে জুনাইতে কই জুনাইদ কেমন খারাপ, তাহলে সত্যিটা তোমার কাছে কই আর জুনাইদের কাছে কই মিথ্যাটা, এই পার্থক্য এটা তো। আমি তো ডেলি তাহলে মিথ্যাটা করি, আমি তো নিজেও ভালো না। বুঝতে ভাই আমি চাই না এরকম ওই তুমি ভাই নিজে ভাই হপ ভাবতে পারো, তুমি কিন্তু ভালো হইতে পারো, এখন তোমার ইচ্ছা কেনা তুমি তোমার জীবন তোমার কাছে যাইবা, আমার আঙ্গ কাছে যাইব না, তুমি তোমার মতন ভাইবা ওরা ভালোবাসতে বাসো না বাসলে নেই, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা কোনোভাবে বুঝতে পারতেছি না কীভাবে যে আমি গতকাল এই যে আর এইগুলো কথা শুনে যে আমাকে ছেড়ে যাবে না, কারণ আমি আমার মার সাথে এটা নিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি মার সাথে আমি আর কোনো খারাপ কিছু বলবো না। আমি আমার মাকেই গতকাল রাতে কথা বলছি যে আর যখন যদি এখন থেকে খারাপ কথা শুনছো যে ছেলেটা বেশি ছোটো ছিল বলেই এরকম করছিল, বড় হয়ে কখনো এরকম করবে না, আর সে অবশ্যই বিশ্বাস করবে ভালো থাকবে। আমি মাকে এরকম নিয়ে অনেক কথা বলছি যে বলছি যে মাকে তাকে যেভাবে ইয়ে করবো আর কানুন করবো, তার বাবুকে কানুন করবো। এখন তোমাকে মেনে নিতে হবে, তুমি প্লিজ মেনে নাও, একটা কারণ দেখো যে তুমি কেন মেনে নিবে না। আমার মা বলেছে এই যে মেয়েটা, একবার বলে মেয়েটা ছোটো, একবার বলেছে মেয়েটা খারাপ, তারপর আরেকবার বলেছে, আমি বললাম যে মেয়েটা খারাপ না, ভালো হয়ে যাবে তোমার সাথে। তারপর বলেছে মেয়েটার মা পরিস্থিতি ভালো না, তাদের যখন মাটি কাটা কাজ পরিবারে কী বলবে, তাদের আমার কী বলবে, আত্মীয় স্বজন কী হবে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাদের একটু মাটি কাটার কাজ তো এটা কষ্টে হলে এটা অনেক বেশি কষ্ট করে তারা ইয়ে করতেছে, তারা এখন কি বাসা বাড়ির কাজ করে, বাসা বাড়ির কাজ করে তো সংসার চলবে না, বাসা বাড়ির কাজ করে মাসে 4,000-5,000 টাকা পায়, আর সে প্রতিদিন মাটি কাটার কাজ করে 600 টাকা পায়। তুমি একদিন তুমি দেখো উনি কত কষ্ট করে কাজ করে, আর ওনার সংসার চালানোর জন্য এই কাজটা করে, কিন্তু বাধ্য হয়ে কাজটা করতেছে। তুমি চাইলে খারাপ আরও অনেক কিছু করতে, ওনার মধ্যে কোনো ইয়ে নেই, ওনাকে খারাপ বলতেও পারবো না, কারণ তোমার কাছে প্রমাণ নেই। আমি দিয়েছি মাটি কাটার কাছে কতটা পরিশ্রম করে, আমি এই করে আমার মাটি বাবা দিতে যাচ্ছিলাম, আমার মা তখন রেগেছে, বলতেছে যে তাহলে আমি আমার গলা ছুরি, আমার মানে সামনে ছুরি ছিল, আমার মা অনেক বেশি হয়ে গেছিলো, ছুরি দিয়ে আমি গলা নিজেই তোর গলার মধ্যে এটা চলছে, তুই এইগুলো বলতেছিস যে সময় থেকে আমি মারাই যাবো, জি আপনি আত্মহত্যা করতে একটা ভাব। তারপর আমার বোন এসে ছুরি টুরি সরাইছে, তারপর মা বলেছে আচ্ছা, তারপর আমি যেভাবে বলতেছিলাম যে কেন মানবা না, একটা কারণটা একটা যেটা দেখো, আমি সব কিছু তোমাকে বললাম যে পরিস্থিতির শিকার তারা, তাদের এরকম। তারপর আমার মা বলেছে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তোরই বস্তু, তাই তুই আমাদের মানে তুই ওই মেয়েটার সাথেই থাক, ওই মেয়েটাকে নিয়ে থাক, আমাদের ছেড়ে দে, তোরা যদি কোনোভাবে বিয়ে করিস আমি জানতে পারি বা কোনো বিয়ে নিয়ে কথা বলিস তাহলে আমি তোকে তেজ্য করে দেবো, মানে পরিবারের তুই কোনো অংশ না, তুই এখন যা পরিবারে আছে তোর বালিশটা দিস, কাপড় টাপড় সব কিছু নিয়ে এখন চলে যা। এখন এরপরে আবার ওই যে কেয়া মা বলতেছে এবং কাবিন একদম পুরো উঠে পড়ে লাগছে, এটা যদি কোনোভাবে বাসায় জানে যে কাবিন হয়ে গেছে, তো আমাকে বাসা থেকে দিয়েছিল। আর এই ক্ষেত্রে আমি তখন মাকে বলছিলাম, আমার মাকে বলছিলাম যে আমি তো এখন ভালো মতো বেতন পাচ্ছি না, যদি সত্যি ভালো মতো বেতন পাতাম আর রেগুলার যদি টাকা থাকতাম কত আমি চলে যেতাম তোমাদের ছিল, কারণ আমি জানি এখন তুমি মানতেছো না, কিন্তু একসময় তুমি ঠিকই মানতাম। ভাই শোনো আরেকটা কথা, খারাপ সময় কিন্তু তোমারও একবার আইব, প্রচুর খারাপ সময়, শীতিকা পকেটের টেকা থাকবো না, ওকে খাবারও টেকা থাকবো না, এবার খারাপ সময় একবার আইব, এরপর বুঝছো ওরা কেমন খারাপ নাই ভালো, এরপর প্রমাণ হয়েছে তোমার। জানি ওরা খারাপ আচরণ করবে আমার সাথে, আমার মাও তো এটা বলছে যে আচ্ছা বিয়ে করবি কর, জাস্ট 1 বছর সংসার কর, দেখি 1 বছর ঠিক মতো সংসার করতে পারবি না, 1 মাসও ঠিক মতো সংসার করতে পারবি না, যা 1 বছর যদি মা এরকমটা বলছে। তোমার জীবন তোমার দিন আল্লাহ জানে তোমার দিন কেমন, তুমি কেনে ওরা ভালোবাসতে, তুমি জানো কেনে ওরা ভালোবাসতেছো, কোন কারণটাই আমার একটু তুমি আমার তাকে দেখলেই অনেক বেশি ভালো লাগে, আমার তাকে না দেখতে পারলে আমার অনেক বেশি কষ্ট হয়, যে গতকাল আমি একটা সিন দেখা হলে কষ্টে কান্না করেছি, আজকে 2 বার কান্না করছিলাম, তার মধ্যে কি আর সামনে চলে আসছে, তখন আমার ভালো লাগছে অনেক বলতে চাই। আচ্ছা হতো আর কি তুমি কি আর মুখের কি খাল খেয়েছো না সব, কালকে ডেরিং হালায় দিতে পারবা?
ডাস্টবিনে এখন পর্যন্ত দেখো আমার কাছে কত কিছু আছে। এই যে কে আজকে মুখে থেকে খাবার খাইছি, দেখছি, চামচটা আমার কাছে আছে, আর আমার ড্রয়ারে তো ভর্তি। তাহলে এই দৃশ্য ভালো লাগবে না। এগুলো ফালালে আমি পারবো না, মন থেকে দেখো এটাই এখন আমি ফালাতে পারবো না। আমার মানে এখন এটা ফালাতে আমার অনেক বেশি কষ্ট হয়। এটার জন্য জানো কতগুলো কেয়ার সাথে রাগ করেছিলাম। কে আমি যখন কিছু মানে আমি কে বলতেছিলাম না যে বুঝাচ্ছিলাম যেন দিয়ে দেয় আমার কাছে, দিচ্ছিল না আমি যখন দিবে না ফিরে দিবে বলেছিল। এগুলো ছোটোখাটো, আর এগুলি থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো, ছবিগুলো যার সাথে যেগুলো আমার মেমোরি দিচ্ছে, ছবি ভিডিওগুলো, এগুলো আমি কখনোই ডিলিট করতে পারবো না। যদি আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি আমি কখনো যাকে ভুলতে পারি তাহলে এটাই সবার প্রথমে করবো, সব ভিডিও সব কিছু ডিলিট করবো যদি কখনো আমি ভুলতে পারি। যদি যেদিন তুমি নিজেও দেখবা, ঠিক আছে, যেদিন দেখবা ইউটিউব থেকে আমার একটা ভিডিও নেই, ইউটিউব চ্যানেলটা নেই, তখন সেদিন ভালো মতো এটা বুঝার একটাই একটা সহজ উপায়। এটা আমি আমার ইয়েকেও বলে দিচ্ছিলাম, যাকেও বলছিলাম, যেদিন দেখবো ইউটিউবে কোনো ভিডিও নেই সেদিন তোমার জীবনে আমি নেই। কিন্তু এখন আমার একটা ছবি ডিলিট করাই মনে হয় হলো যে আমি পারবো না, এর থেকে আমার একটা আঙুল কেটে নাও, এর চেয়ে আমি একটা ছবি ডিলিট করবো না এখন এই পরিমাণ ভালোবাসি তাকে। আর গতকাল আল্লাহ আল্লাহ তোমার মাথায় জ্ঞান দেখ। জানি না তুমি মানুষটা কেমন, তোমার মন দেখা ভাই অনেক কঠিন। এরা কেমনে তোমার কি করছে আল্লাহ জানে। তাও তুমি 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 চেষ্টা করো, এই ভালোবাসো, আমিও চাই তুমি পরে বিয়া করো, সুখে থাকো। এইটা মন দিয়া করতে পারতেছি না। আমার মন থেকে লাগতেছে না, আমি কি বলবো, তোমাদের কথা শুনে, মার কথা শুনে আমার নিজেরও তো মনে হচ্ছে হ্যাঁ তোমাদের যেটা বলছো সেটাই ঠিক, কিন্তু আমার মন তো মানতেছে না। কালকেই সিদ্ধান্ত দেওয়া হবে, কালকে যদি না না কালকে না, 1 সপ্তাহ 10 দিন অপর টাইম আসছে। তুমি 1 সপ্তাহ শান্তি করে বাইবা, শান্তি করে এটা নিয়ে হেল্প করো ভাই। আর মাত্র জোর করতেছে আমাকে অনেক, অনেক জোর করতে আসছে, জোর বলছে আজকে করলে সিদ্ধান্ত 1 সপ্তাহ তুমি, আমি তোমায় কই 1 সপ্তাহ তোমার বাইরে রাখবে। 1 সপ্তাহ তুমি ভাই আংশে ঘোরা কিচ্ছু দরকার নাই। তুমি মনে করো আমরা হারাই গেছি 1 সপ্তাহ নাকি, তুমি 1 সপ্তাহ বাসায় থাকো, ভালো করে আরো ভাবো। বেশি পাগল হয়ে যাবো। আমি যখন বন্ধুদের সাথে থাকি, যে আমার বন্ধু আসতো না কয়েকটা বড় বড়, এদের সাথে যখন থাকি না আমার একই ভুলে থাকতে পারে, এদের সাথে থাকতে আমার ভালো। কিন্তু যখন আমি বাসায় একা থাকি তখন তো আমি ছবিগুলো দেখি, গানগুলি শুনি, আরো বেশি খারাপ লাগে, আরো বেশি কষ্ট লাগে। বাসা থাকতে ভাই অনেক কষ্ট লাগে, একা থাকতে অনেক কষ্ট লাগে। তোমাদের সাথে তাহলে হেঁটেই তো কষ্ট কম করলাম, লাগে। এমনিও তো করছি বাসায় 1 সপ্তাহ চেষ্টা করে থাকতে পারলে আস্তে আস্তে তুমি পরিবর্তন হতে পারবে। অনেকভাবেই চেষ্টা করতে থাকি। এই যে দেখো, যে এই বছর গত বছরই তো অনেকবার বাসা থেকে দেরি হয়ে গেছে, অনেক দিন এরকম গেছে, অনেক যারা 1 মাসও এরকম গেছে, কিন্তু বাসা থেকে বের হয়ে ক্যাকে না দিয়েছিলাম, এরকম প্রায় পাবো, কিন্তু ক্যাকে একদম ঘুরে চলে যায়, এটা অনেক বেশি কঠিন হয়েছিল। তুমি পারবা, তুমি পারবা, কি করতে পারি তুমি চেষ্টা করলে পারবা। তুমি নিজের থেকে কোথা চাই পারবো না, তো তুমি পারবা, নিজের ধারণাতে পারবা। তুমি এটা পারবো না, বাস্তবে তুমি পারবা। তুমি একটু কি পারতাম এটা, যদি কে ওই সময় বলতো না আমি ক্যাকে অনেক বেশি হয়েছে, সে বারবার করে এক কথা বলতেছে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। ওই সময় কিন্তু 30% যদি সে সত্যি কথা বলতো না, যে সত্যি যদি এটা বলতো না যে আমি তোমাকে চাই না, আমি তোমাকে বিয়ে করবো না, আমি তোমাকে বলে দিই, তাহলে আল্লাহর কসম আমি তাকে ছেড়ে দিতাম, মানে একদম। মানে ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে গেছিলাম, এত ভেজাল, এত কষ্ট আর থাকতে না, যেখানে কে ভালোবাসে না সেখানে আমি পাগলের মতো ভালোবাসি, কী লাভ। কিন্তু দেখলাম না ভাই, কে আমাকে ভালোবাসে, অনেকবার যতবার প্রশ্ন ততবার একই কথাই বলছে। তখন আমার কে মা সামনে ছিল জানো, তখন আমি কে মাকে বলছিলাম তুমি চলে যাও সামনে থেকে, মাকে বলছিলাম একটু দূরে যান, আমি ক্যাব চালাম, আলাদা হয়ে প্লিজ সত্যি কথা বলে, আমি তোমার মা নেই, তুমি ভয় পেও না, মনে হচ্ছে তুমি মা শিখিয়ে দিচ্ছে কী করতে না, একদম মন থেকে বলো তো আমাকে ভালো। তারপর দেখি সে একই কথা বলছে, হ্যাঁ না তোমাকে আচ্ছা এমনি করলে তো বুঝা যাব না, এমনি কইরা অবশ্যই মনে হয় হ্যাঁ এসকে রাখতেছে, বুঝো না ভাই। এমনি করলে তো হইব না, তুমি প্রমাণ জানতে গেলে হাসি তামাশা করে এমনভাবে করতে মনে করে সত্যি আত্মগ্ন খেতে বেড়ে যায়, বুঝছো। এমনি চেষ্টা ঠান্ডা করে প্লিজ এমন করে করলে তো হবে না। এত কি মনে করছো বুক আছে
বুকা অনেক চালাক আছে, বয়স হচ্ছে এমন চালাক হইব না। কিন্তু অনেক বেশি চালাক। একটু মাঝে মধ্যে ভাবি যে ও অনেক বুদ্ধিমান, বাড়তে চলবে তাহলে আমি তার থেকে ধরো সত্যিটা আমি উদ্ধার করবো, ঠিক আছে? সেই সত্যিটা বলে দিলে আমি সত্যি তার থেকে আলাদা হতে পারবো। এমনি বলবো আমি মজা করে এমন ভাবে বলবো মুখে হঠাৎ করে বেড়ে যাবে কথা, এরপর বুঝা যাবে ওর মুখের মজা করে কইব, ওর পুট কথাটা কইব না, এই কথাটা খালি মাথা রেখে দিবা একটু গেলে তোমার কাছে, তাহলে বুঝবে ওই জায়গাতে ভালো করে ঠান্ডা মাথায় বুঝো না, তাহলে প্রমাণ পেয়ে যাবা হয় তোমার সত্যি ভালোবাসে না ভালোবাসে না। মজা কইরা কইবা ইয়া বলতে ভালো লাগে কেপি জানি মোড়ক কেপি জানি মজা মজা কইরা করতে পারবো, মুখের দিয়ে সত্যিটা বাইরে আছে, মজার দিয়ে সত্যিটা বাইরে জানো। তাকে রাগাই দিয়েই সত্যিটা তার কাছ থেকে কত বছর হচ্ছে, তাকে তো অনেকবার রাগিয়েছিলাম। তাকে তো এই যে ফ্রি ফায়ার যে উল্টাপাল্টা বলতো না, এটা কারণ তার মাথায় একটা বাড়ি দিতাম, বলছিলাম এটা না এটা পরদিনই, এটা দেখো তোমাকে বলি, তুমি মনে শুনে করবে যেদিন ফ্রি ফায়ার এরকম এটা আমি জানছি এত পরিমাণ রাগ হচ্ছে, এত পরিমাণ রাগ হচ্ছে, এরপর দিন আছে না, এরপর দিন কি আসে দেখা হচ্ছে সকালে যাচ্ছিল সে ইয়ের বাসার দিকে, খালামুর বাসার দিকে একাই যাচ্ছিল, তার সাথে আরেকটা বান্ধবী ছিল বড়, সেই বড় বান্ধবীটার সামনে সামনে এগুলি বাজাচ্ছিলাম, ঠিক আছে? বাজার বলতেছিলাম যে এই যে এগুলি করো না, আমি যখন তোমাকে আমার ফোনটা দিই ফ্রি ফায়ার খেলার জন্য তখন তুমি আরেকজনের সাথে কথা বলো না। তারপর সে কে আর শুনতে যাচ্ছে না, বলো যে বন্ধ করে এগুলি শুনতে চাই না। তারপর আমি ফোনটা নিয়ে আসলাম যে এগুলি কেন করছি, এগুলি করে জোরে তার মাথাটা বাড়ি, এটা ছিল প্রথম তাকে মারা, এর আগে কখনো তার গায়ে হাত মারিনি। তার ফোনটা নিয়ে আসলে ফোনটা নিয়ে তার মাথায় ছিল, সে তো একদম পুরো হতভম্ব, মানে সে কখনো তার আইডিয়াই ছিল না যে আমি তাকে মারতে পারি। তাকে যখন মারছিলাম সে প্রায় 1 মিনিটের মতো হা করে তাকাইছিল, অবাক হয়েছে। তারপর বললো যে তারপর কি বলতো, তারপর মানে তারপর এমন একটা রিয়েকশন দিল আর এমন একটা ইয়ে করে কি বললো যে তারপর সে জাস্ট মানে বাবা মাকে তার মাকে বিচার দেওয়ার জন্য যাচ্ছিল, ঠিক আছে? সে যাচ্ছে সে ইয়েতে যাবে না, খালানোর পাশে যাবে না, দুটা ব্যাগ নিচ্ছে, চলো আমার মাকে বিচার দিই, এরকম কেন বলবো। তারপর আমি তাকে বলা যে কিছু করো না, আর তাকে তারপর তার কাছে জানতে গেলাম যে আচ্ছা এরকম করার মাইন্ডে কেন কি এরকম করলি, আমার সাথে একটু চুরি করে তাকে বলতেছিলাম তখন আমার সাথে থাকার কথা কেন, পেলে আমাকে ভালোবাসি পেলে আরেকজনের সাথে তুই কেন কথা বলবি, আরেকজন তোকে জান করে বলবে, তুই সাথে তার সাথে কেন এইভাবে খেলার কোনো মানে আছে, কেন তার সাথে এত কথা বলবি, তুই তার এতক্ষণ খেলবি, এতদিন আছে। তারপর সে আমাকে বলে যে আচ্ছা যদি তাকে ভালোই বাসতাম, আসা তার সাথে আমি মজাই করছি, শুধু যদি সত্যি করে তাকে ভালোবাসতাম বা তাকে ইয়ে করতাম তাহলে তাকে তোমার কথা বলতাম না, তাকে আমি তো তোমার কথা বলছিলাম, তাকে বলছিলাম যে আমার একটা জামাই আছে তাই আমি প্রেম করতে পারবো না বা ইয়ে হতে পারবো না। তখন কি আমাকে এই কথা বলে, আর এরপরে এর কয়েকদিন পরে অনেকদিন পরে আমি একটা কথা তুলছিলাম তার বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। সে আমার ফোন আছে না, সেই ছেলেটা সে যে ফ্রি ফায়ার খেলছে সেই ছেলেটার ছবি আছে না, এডিট করছিল আমার ফোনে, আমার ফোনে তো এডিট করছিল, এই ছবিটা আমি দেখতে পাচ্ছি পরে। আমি তাকে এটা বলছিলাম যে আমার কোনো ছবি এখন পর্যন্ত তুই এডিট করিস না, তো ওর ছেলেটা ছবি কেন এডিট করছিস? তখন সে আমাকে বলে যে আচ্ছা ওই ছেলে ছবি আমি তো করতে পারি, তোমার ছবি এডিট করছি, মানে আমাকে কী পরিমাণ বোকা ভাবছে, আমি কি বুঝবো না সেটা আমার জন্য। আমি সেই চশমা করে আমি তাকে বললাম যে এই ছেলে চশমা পরে, আমি তো চশমা পরি, সে কিন্তু চশমা পরে না। তারপর সে আমাকে বলেছে আচ্ছা জামাই সরি, আমি এটা এমনি করেছি, আমি এখন থেকে আর এরকম করবো না, আমি তোমার ইয়ে আছি, যেটা বলে আমাকে দেখো তোমার কি ইচ্ছা, তুমি খেয়াল করছাও কি। আমি কিন্তু এরকম কখনোই চাই না, আমি চাই যে যে যাকে আমি বিয়ে করবো সে আমাকে সবসময় সম্মান করবে, আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমি তাকে বিশ্বাস করতে পারবো, সে কোনো রকম ভুল করবে না, সে পর্দা করে চলবে, সে ভালো মেয়ের মতো থাকবে, অন্য ছেলের সাথে কথা বলবে না, হাসবে না, সেভাবে আমার দিকে তাকাবে, আমি যেভাবে তাকে ভালোবাসি আমাকে সেভাবে ভালোবাসবে। এরকম মেয়ে চাও? এরকমই আমি ভাবছিলাম, এরকমই আমি চাই, কিন্তু সে সেরকম না, সে যদি সেরকম হতো আমি পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হতাম, সে এরকম না। এরকম মনে হয় না জীবনে হইব। দেখতে হলো তুমি তোমার আর করবো না, সে না তোমার কত কমে এত কি আর কথা হইব। দেখো তাও দেখো অবশ্যই একদিন কিয়ার সাথে তোমার বিয়া হইব, অবশ্যই একদিন কিয়ার সাথে তোমার তালাক হইব,
অবশ্যই একদিন এরকম পাগলের মতো কাটবা বাসায়, অবশ্যই এই দিনটা আইব। কবে কি আর বিয়া করবা? সেদিনকা কবে কি আর সাথে তোমার হ্যাঁ শেষ হয়ে যাবো সব কিছু। কে সেদিনকা বাসায় কাটবা না? মারাই তো যাবো। তাহলে সেদিনকা আর এই দিন, ওই সেদিনকে তো আরো বেশি কষ্ট পাইবা। আর এই দিনে কিন্তু এত বেশি কষ্ট পাইবা না। ওই দিনে তোমার পাগলের অবস্থা হইব, এই দিনে তোমার পাগলের অবস্থা এতটা হইব না। মেন কথা বুঝছো? তুমি ভালো তুমি কথা তুমি বলছো। চাও ওরা বিয়া করবো, ওরা আমাকে আর দূরে রাখতে পারবো না, আমার কাছে থাকবো, বিয়া করবো সরা দেবো। কিন্তু এমন করলে তো হইব না। হয়তো চালাক আছে, হয়তো কেমন তোমার দূরে সরাইবো, নাকি কেমন তোমার ধ্বংস করবোই, কেমন ব্যবস্থা তো করবো। তুমি এত সহজ সব প্রমাণ মমান সব বাইর করে আলাইতে পারবে, এটা তো কোনো কথা না। তুমি না দেখতে হলো আল্লাহ সব জানে, আল্লাহর কাছে বিচার দাও সব কিছু, আল্লাহর কাছে বিচার দিয়ে রাখতে হবে। সৃষ্টি কথা সবসময় এটাই দোয়া করি যে সৃষ্টি হতে যেন যে কোনো উপায় তাকে পাওয়া যায়, আর যেন সব কিছু ভালো হয়। যেটা বলবে আমি বিশ্বাস করছি না, কিন্তু আল্লাহ নিজেও চাইতেছে না তোমার সাথে ওর বিয়ে জন্য, ওরা পরিবার ভালো হইলে তুমি ভালো ভালো একটা ফ্যামিলির মানুষ, তুমি একটা ভালো মেয়ে বিয়ে করতে পারো, পুরো সুখী থাকতে পারবো জানো। তো এই কেয়ারের বাইরে তুমি সুখী থাকতে পারবো না, তুমি ভাই পাগলের মতন হয়ে যাবে। আর তুমি নিজে আত্মহত্যা করলে তুমি আর জীবনে জান্নাতে যেতে পারবো না। আমি এটাও জানি, নাহলে তো আমি ভাই, নাহলে আমি যে পরিমাণ কষ্ট পাইছি না, মানে আমার মনই চাচ্ছিল যে আত্মহত্যা করে ফেলতে। আমি কি একটা জিনিস থেকে বলতাম যে আমি তোমার জীবনে থাকবো না, কারণ ফ্রি ফায়ার কথা, রবিনের কথা এগুলি জানার পর আমার এরকম মনে হয়েছিল সে আমার জীবনে নেই, আমি কী করবো তাদের, আমি নিজে আত্মহত্যা করেছি। পরে এই সৃষ্টিকতার কথা ভেবে আমি যদি মুসলিম না হতাম। আত্মহত্যা করলেও তুমি জীবনে কিছুই পাইবে না। আত্মহত্যা করাও একটা ভুল পাপ, আর কি আর পাওয়া একটা ভুল, অনেক কিছু তোমার ছাড়তে হইব। ভালো কিছু পাইতে হলে অনেক কিছু ছাড়তে হয়। তুমি বলছিলে কি আর নেগা ভাইয়া, তুমি কি আর কবে হুনমুখ কি আর তুমি খাবিন করছো, সেদিনকার জুড়াতে সাথে আর শেষ চলা, তোমার সাথে আমার শেষ চলা, আর কোনো দেখা নাই, বুঝছো? তবে হুনমুখ কথা, আমি এইটা ভাইবা নিচ্ছি কেন সেদিনকে আর কত দেরি নেই, তোমার শেষ দিন দিকে আর তোমার সাথে চলবো না, তোমার দিকে আর পুরো মায়া দুঃখ আমার থাকবো না, আস্তে আস্তে আমার সাথে যাবো না, তোমার কথা বুঝলা যাইব সব আস্তে আস্তে যাবো না। আমার মা বাবাও একই কথা, আমার মা বাবা তেজ করে দিল। এটা আমি নিজে মুখ দিয়ে কইতাছি কথা, তুই ছেড়ে তোমার থেকে চলবো না। তুমি না চললে শোনেন, আমার মা বাবা দেখো আমার কত বেশি আপন, আমি কিন্তু আমার মাকে অনেক বেশি ভালোবাসি জানো। তাহলে আমার মাকে মা তোমাকে ছেড়ে দেবে, তুমি সব হারা যাবা। এরপর কবে কি ওরা বেকআপ করে লাগবে, এরপর কি পাইবা তুমি, কিচ্ছু ব্যাপারে থাকবে না ভাই। এরপর তাহলে তোমার তুই পাগল হয়ে যাবে নাকি তোমার জীবন সত্যি মারা যাবো আমি তখন, আত্মহত্যা আমি এখন পরকালে আর ভাববো না, এত যদি সবাইকে হারাই ফেলি না আমি সত্যি মারা যাবো। তাহলে ভাই একটু ভাইবার চিন্তার কাজ করতে হয়, এত পেটা দিয়া এত ইয়া করে কাজ করতে হয় না। আচ্ছা হলো, কবে কি আরে বিয়া করবা, এই দিনটা কবে আইব না, একটা কাজ খালি করবা, কি কাজ জানো? ইউটিউবে সবার আগে এই দিনের আগে ইয়া সব ছবি ডিলিট করবা, ইউটিউবের থেকে সব ইয়া কেটে দিবা, তালাই বুঝতে যাবো শেষ, তোমার দিন শেষ। এরপর বুঝিতে যে তোমার একটা দোয়া করে করি শেষ তোমার করে দেবো, চিন্তা নেই। মনে করবো তোমার শেষ দিন, আর তুমি এত এত জলদি ছাড়তে হলে তো আরো আরো অনেক খুশি হইব আমি। কি আর চাই, ওরা ওগো জন্মদিন, ওরা কি ভাব কি ইয়া কি রে, এমন ভাব আমি জীবনে দিই। জন্মদিন পালন করতে চাই, আমি প্রতি বছর জন্মদিন পালন করি, আমার দেখি নাই ভাই, আমার কাছে চাপা সারে জুড়াইতে, আমি এটি বুঝি না, চাপা কিছু বুঝি না। ও সব বুঝি, কিন্তু না বুঝে ভাগ করা ভালো, বুঝতে পারছো? বেশিরভাগ না বুঝে ভাগ করবা, এটা তো সবথেকে বেশি ভালো। আমি বুঝার না বুঝার ভালো করি, আমি বেশিরভাগ অল্প কথা গুরুত্ব দিই না। কেনিকা মৃত্যুজ্ঞ কথায় গুরুত্ব দিয়ে রাপ আছে, সে মিথ্যা দেওয়ার কথায় গুরুত্ব দিয়ে রাপ আছে আমার। এটাই ভাই কষ্ট লাগে মাঝে মধ্যে, কি অনেক বিষয় নিয়ে মিথ্যা কথা বলে, এটা আমার সত্যটা বলে দাও, আমি রাখতে পারি, কিন্তু পরে কিন্তু আমার ভালো লাগে সত্যটা তুমি বলে দিচ্ছ, পরে আমি তোমাকে বিশ্বাস রাখতে পারি, তখন কি আর কি বিশ্বাসই হয় না। ঠিক আছে বলছে আমাকে 50 বার ভালোবাসা না আছে, 50 বারের 50 বারই বিশ্বাস হয়। এবার আমার বিশ্বাসে আমার নিজেরও হয় না, আমার মনে হয় না কি ভালো হইব।
দেখছো সামনে তোমার ভালো দিন হয়তো পারে, খারাপ দিন হয়তো পারে। ধারণার মতে তোমার খারাপ দিন সামনে অবশ্যই একটা বড়সড় একটা খারাপ দিনের সেই দিন ভাই তুমি সব হারে তোমার তোমার আর কোনো উপায় থাকবে না। উপরেও শান্তি করে থাকতে পারবে না, দুনিয়াতেও শান্তি করে থাকতে পারবে না। উপরের দিন কিন্তু সত্যি বড় দিন, যেটা ওটা হলো হারা হারা জীবনের লেগে, ওটা জীবনের লেগে এগোতে গেলে। আর এটা হলো এই দুই দিন, এই দিনের সাথে ওই দিনের তুলনা দিও না। আত্মহত্যা করে লাভ নাই, তুমি মরে গেতে চাইলে একলা একলা মিলে যাবে, পাগলা পাগলা একলা একলা মিলে যাবে চিন্তা নেই। বাবা মা কষ্ট করতো সেটা বাবা মা বাবা মা সেবা করতে পারে। কিছু দেখো তোমার ইচ্ছা, তোমার নিজের চেয়ারাটা হ্যাঁ তোমার তোমার চেয়ার অনেক ভালো। এই যে এই সেম কথাটা আমার মা অনেক বারবার করে বলে যে তোমার চেহারা কীভাবে বদলে গেলো, কীভাবে এরকম হলো, ওদের সাথে মিশে এসে কত সুন্দর একটা ছেলে ছিল কীভাবে। সত্যি তোমার দেখতে আমার তোমার দাড়ি নেই, তোমার কেমন দেখতে আমার ভালো লাগে না। তোমার আগে দাড়িগুলো বড় বড় থাকতো, তোমার তোমার হ্যাঁ হাসিটা আমার অনেক বেশি ভালো, কারণ তুমি হাসি দিলে কেমন জানি রাখে আমার ভালো লাগে না। তুমি হাসিটা দিতে না দাড়ির সাথে ম্যাচিং করে এখন সেই দেয়। আর এখন হাসিটা তোমার বাজি দেয়। এবার ওই বড় বড় চশমাটা তোমার ভালো দেয়, ওই চশমাটা ভালো দেয়, ওই দাড়িটা ভালো দেয়। আমার বন্ধুও বলছে যে দাড়ি রাখতে, আমার বন্ধুও আমাকে বুঝাইছে যে এরকম এরকম। আমার বন্ধু আমি যারা যারা আমার জীবনে এখন পর্যন্ত বুঝাইছে না, সত্যি কথা বলি তাদের সবার বোঝানো থেকে তোমার বোঝানো আমার সত্যিকারে সবচেয়ে বেশি ভালো ছিল। মানে তোমার মতো করে এতটা ডিটেলসে কেউ বুঝায় না এখন। আমার মাও বুঝাইছে এরকমই তোমার মতো অনেকটা, তোমার মতো করে আমার মা তো রেগে যেত, কিন্তু রেগে বুঝাচ্ছ না, তোমার বুঝানো সবচেয়ে সেরা ছিল সেরা। আমি আমার জীবনকে আমি নিজেও আমি আমার ভালোবাসা হারাইছি, আমি বুঝছি ভালোবাসা কি জিনিস। এই জিনিস আগে আমি তোমার মতন একটা সেরিন অনেক পাগল ছিলাম, ওই সেরিন আমারও পছন্দ করতো না, আমিও দেখা দিচ্ছি আমি ছেলে মানুষ কি করতে পারে আর মেয়ে মানুষ কি করতে পারে, আমিও দেখা দিচ্ছি। তোরা আমি ভালোবাসবো না যা এমন সেরি কি করবো, ওইটারে আমি আমার আমার চোখে হিসাবে বাপ নিয়ে ঘুরে, বাপ নিয়ে গুলো আমি আমি ওর সামনে হ্যাঁ ফকিরের মতনই করি। এমনি হ্যাঁ আমি কেমনি ঘুরি এমনি ঘুরি, কোনো বাপসাপ নেই না ওর সামনে। ওর বহুত দেখছি ওই আমার চোখের সামনে দিয়ে করে, তো এখন ওর সাথে কথা বলার ইচ্ছা নেই। এবারে সময়টা এরকম হয়েছে, এই যুগটা এরকম যে কোনো মেয়েকে বিশ্বাস করা যায় না ঠিক মতো। আমার যে একটু আগে বন্ধুর সাথে দেখা হলো না মেলায়, মেলায় বন্ধুরা নিজেই বলতেছে যে কাকি পছন্দ করবো, এই 2-3টা ব্রেকআপ হয়ে গেছে আমার এই একই কারণে, কারণ মেয়েকে বিশ্বাস করছিলাম ধোকা দিচ্ছে, মেয়েকে বিশ্বাস করছিলাম ধোকা দিচ্ছে। যাকেই ধরি তাকে কোনো না কোনো সমস্যা থাকবেই। আচ্ছা ভাই তুমি আগে ওই আরেকটা ভালোবাসতা না? তাকে যে ভুলা কী পরিমাণ কষ্ট হয়েছে আমি নিজেই তো এটার প্রমাণ। আমি এখন আমার মাই এটা মাঝে মাঝে উদাহরণ দেয় যে তুই পর্ণামণিকে তো ছাড়তে পারছিস, তুই পর্ণামণির জন্য পাগল ছিলিস, 20 বছর তাকে ভালোবাসছিলি, তাকে তো ছাড়তে পারছিস 3 বছর। আমি তখন এইটার দিকে এত পাগল তুমি ভাই, মেয়ের কথা এটার দিকে তুমি এত বেশি পাগল হয়ে গেছো, এই কারণটা হইলো তোমার কালা জাদু করছে আমার ধারণা। নিজেও এটা বলি যে 20 বছর পর্ণামণিকে ভালোবাসার পর তুমি পর্ণামণির মধ্যে আমার এতটা আবেগ ছিল না। ধরো পর্ণামণিকে আমি 100-তে কত পার্সেন্ট, 10%, 20-30-40%, 50%, 60% ভালোবাসি, আর কি আকিস কিনা 100-তে 100, কোনোভাবেই কোনো করতে পারবো না। কিন্তু একটা বিষয় আমি খুব দেখছি যে আমি তখন মাকে এই উদাহরণটা দিই যে দেখো আমি পর্ণামণিকে এত বছর ভালোবাসি ঠিকই, কিন্তু পর্ণামণিকে কখনো আমি হাত ধরি নাই, পর্ণামণি এত কাছে আসি নাই, পর্ণামণির সাথে এত ঘুরি নেই, এত স্মৃতি নেই, এত ছবিও তুলি নেই, পর্ণামণি এত জমানো জিনিস আমার কিছুই নেই। কিন্তু কি আর সাথে আমার সব কিছু স্মৃতি আছে, সব ঘুরছি, এত অনেক কিছু একদিন ভুলে যাওয়া খুব কঠিন আমার জন্য। আমি কেয়ার জন্যই পর্ণামণিকে ভুলতে পারছি, আর এখন কেয়াকে কোনোভাবে ভুলতে পারবো না। সে আমার জীবন অনেকভাবে মিশে আছে। আমি মাঝে মধ্যে মাকেই বলি যে আচ্ছা বলো, তুমি নিজেই বলো মা, আমি কীভাবে ভুলতে পারবো। তোমার মারা গড়া নিজের থেকে নিজে ঘুরে যাও। আমি বুঝছি তুমি বহুত 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 কষ্টে থাকবা, তোমার দিনটাও ভালো যাবে না, তুমি খালি ওরে নিয়ে খালি ভাববা, সারাদিন ওরে নিয়ে খালি কেয়ারে নিয়ে ভাববা, কেয়ারে নিয়ে ভাববা আর কি। এই জায়গায় তুমি কেয়ারের জীবনে ঘুরতে পারো না, যে না কি তোমার চোখের সামনে বারবার করবো এই জায়গাটা, এই জায়গায় দা
কিয়ার বাসা কাছে, তোমার বাসাও কাছে, জীবনে কিয়ার ইচ্ছায় ঘুরতে পারবো না। তোমার বুঝতে গেলে কিয়া করতে হবে বাসা অনেক দূরে দিতে হবে। মেন কথা একটাই হলো ওই জায়গা অনেক দূরে দিতে হবে বাসা, আর সেই জায়গায় সারা তোমার থাকতে হবে, তাহলে সারা কিয়ারে তুমি করতে পারবো। এটা একটা ভালো কথা বলছি। তাহলে আস্তে আস্তে তুমি কিয়ার কিনা কিয়াতে ভুলা যাবা, কিয়া ইচ্ছা করে কিয়ার মা কিয়ারা ইচ্ছা করে তোমার চোখের সামনে খুব করবো। হ্যাঁ, এখন যদি কালকে সিদ্ধান্ত দিতে বলতাম, কালকে আমি যদি কালকে বলি যে হ্যাঁ আমি কাবিন করবো, বিয়ে করতে চাই, তখন তো ভাই আচ্ছা কানুন করতে আমি চাই, যদি কানুন আমি টাকা করবো কত, না, বিয়ে করবো না। টাকা কত দিবা? তার মা চাই পড়বো না, 20 লাখ দিতাম। ও, এটা নিয়ে কিছু একটা বলবো না, ভিখারি আমি পোলার বুঝতেছি সাথে না। বিয়ে করলে 1 লাখ কম দিত। তাই যে বড় লোক চোদায়। তুমি বড় লোক তোমার মনে হয়? ওনারা এইভাবে করে উনি বলে যে আমি কখনো, ওনারা বলে যে আমাদের বংশে কখনো কারো বিয়ে 15 লাখের কমে হয়নি, সবার 15 লাখ হয়েছে অথবা 20 লাখ হয়েছে। চোদায় তো মনে করি তুমি অনেক বড় লোক। তো তো আমার ধারণা না তুমি এত বড় লোক টাইপের না পোলা। না, আমরা তো এতটা বড় লোক না, আমরা কি বড় লোক, কিন্তু আমাদের তুমি মাঝে মধ্যে থাকো তো, ভাড়ায় থাকি। হ্যাঁ, কিন্তু এমনি ভাবসাব একটু বড় লোকের টাইপের। মধ্যবিত্ত তোমাদের মতোই আর কি, মধ্যবিত্তই বলা যায়, বড় লোক না, অনেক বড় লোক না। মাঝে মধ্যে আবার অভাবেও থাকতে হয়। আর ওই যে হুন্ডা হুন্ডা মাসে দেখছে। সবসময়, মাসে এই যে প্রতিদিনই হয়। তুমি এখানে কি রাইতে জানো, তোমার মা করে এই যে আমি হুন্ডা নিতে চাই, এই যে আমি হুন্ডা নিয়ে এমন কেন তো না, ওরা কিন্তু এটি ঘোরপার বেশি খায়। এদিকে তোমরা তুমি হুন্ডা দিতে বলে হুন্ডাটা চুলাইতে দিয়ে দিবা, যেমন আমার বলতেছি এটাও এগুলো। এটাও একটা ভুল আছে, আমি মাঝে মধ্যে এটা বলছি যে আমি ফ্ল্যাট নিবো, আমি আমার ভবিষ্যতে স্বপ্ন নিতে বলছি, আমি বলছি না যে এটা সামনের বছরই হবে বা এটা সামনে বছরই হবে। তবে আমি এইভাবে করে অনেক কিছু বলছি যে সামনের বছরই আমি আপনাকে একটা সুন্দর চাকরি কিনে দিব, আপনাকে জুনায়েদকে একটা কিনে দিব। না ভাই, এখন এখন একটা কথা বলে বাইপা চিন্তায় কথা কইবা, এগুলো কথা বলে এখন আমি কথা নিজে রাখতেও পারি না। দেখা গেলো এই যে কক্সবাজার নিয়ে যাবো, কিন্তু 2 বছর আগে বলছিলাম, ঠিক আছে, 2 বছর পর কক্সবাজার নিয়েছি। কক্সবাজার নিয়ে যাবো এই কথা, তার গ্রামের বাড়ি যাবো এই কথা বলছিলাম আমি 2 বছর আগে, তাকে নিয়ে গেছি 2 বছর পর। কথা রাখতে পারি ঠিক, কিন্তু একটু টাইম লাগে আমার, আমি নিজেও বুঝি যে টাইম লাগবে, কারণ এখন আমার কাছে টাকা নেই, আমি এখন কাজ করতে চাই, এখন আমি টাকা এই যে পাবো, এখন আমি নিয়ে এরা যাবো। আমি মেয়ের টাকা এত দিতে চাই, তুমি এত ট্রেকিং চাইবে বা তোমার তোমার কাছে ওরা বলেছে আমাকে কত আস্তে টাকা আস্তে আছে? পুরো কত? নুন, আমার কাছে নাই কোনো টাকা নেই। কোনো টাকা নেই, তাহলে তুমি কি কেমনি কাম কেমনি করবা? ওরা কিন্তু বেতন পাইনি, বেতন পেলে এখানে ঘুরাতাম না তাকে। তাহলে এটাই তো, এটা বলতেছি যে আস্তে আস্তে পরিশোধ করতে আমাকে টাকা, ঠিক আছে, কামিংটা করে ফেলবো, কাগজপাতি করে ফেলবো, এরপর আস্তে আস্তে বিয়ে রাখ পর্যন্ত পরিশোধ করতে হবে। বিয়ে হইতে কয় বছর বলতেছি যে 3-4 বছর, 4 বছর, 3 বছরের মতো সব কিছু পরিশোধ করতে। 3 বছরের 3 বছর মধ্যে? খোদা, আইসে 3 বছরের মধ্যে ওই টাকা তো যাইব কি আর মার্কেট এটা? ওদের কাছেই তো যাবে, তাহলে এটা দিয়ে দিতে হবে। তোমার একটা মানুষ কি করবে? তারপর আজকে আরেকটা কথা বলেছে, তোমার মা মনে হয় এই কারণে রাজি না, আমাকে কি আর মা এটা বলে, এটা বলেছে আমরা তো গরিব, আমরা তো তোমাকে কিছু দিতে পারবো না, যৌতুক টৌতুক। তো আমি আচ্ছা ভাই, নিজে থেকেই তুমি কবে ভাবতেছিলাম। খারাপ ছিল? সেদিনকে তোমার কি মেয়ের কোনো নেশা ছিল? না, আমি কি আমাকে আজকে এর কথা বলছি, একসঙ্গে তো আমি অনেক বেশি ছিলাম, সিগারেটও খেতাম। ওই সময় আমি কখনো খারাপ করিনি, আমি জানি যে কোন বন্ধুর সাথে কীভাবে মিশতে হবে, কোন মানুষের সাথে কীভাবে মিশতে হবে। তখন জুনাইদের মা বলছে যে হ্যাঁ কী হবে, আমি এরকমই চাই, এরকম। এখন অনেক ছোটো ছিল বলে কেউ এখনো বুঝতে না, বড় হয়ে ঠিক হয়ে যাবে, সে কোনো ছেলের সাথে কোনো বড় মিশবে না। আমার মধ্যে কিন্তু সত্যি এটা ছিল না, সত্যি কথা বলতে। আমি সিগারেট খাওয়া ছাড়ছি 2018-তে, তার আগে কিন্তু যখন সিগারেট খেতাম, গাঁজা বা নেশা টেশা করতাম, তখন কিন্তু এরকম খারাপ মেয়েদের মেয়েদের প্রতি গিয়েছিলাম। তখন আমি শুধু একজনকে ভাবতাম, বনামনি। তখন নেশা করে ভাবতাম সারাদিন বনামনির কথা, নেশা করতাম কি তাহলে বনামনির কথা ভাবতাম। আর হিসেবটাই বেশি এখন পণ্যামনির, হ্যাঁ এই 20 বছর ভালোবাসা থাকতাম না, তাহলে কিন্তু পণ্যামনিতে তুমি অনেক ভালোবাসতা জানো, আবার এটা হারা ফেলাইতা। বিয়া সামনে আইতাছে, পণ্যামনি সেরিটা ভালো ছিল না এটা জানি। সত্যি সে ভালো ছিল, সে তো এখন গাঁজা খায়, সে নিজেই সিগারেট টিগারেট খায়, সে অনেক পরিমাণ খারাপ ছিল, অনেকগুলি ছেলের সাথে এরকম করতে ঠিক। আমাকে মা বলেছে পর্ণামণির থেকেও এই ছেলের মেয়েটা অনেক খারাপ, অনেক খারাপ, কারণ পর্ণামণির মতো এরকমই হবে, অনেক ছেলেদের সাথে সম্পর্ক রাখবে, এই সকল বিষয় করবে। আমি এই জন্যই মাঝে মধ্যে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে এটা দোয়া করি যে
মানে আমি যদি তাকে নাও পাই, আমি যদি তাকে নাও পাই, কে অন্তত ভালো থাকুক, কে আর জীবনের জন্য সবসময় ভালো কিছু আসে, কে আর যেন খারাপ নিয়ে না হয়। আমি তাকে সত্যি কথা এত পরিমাণ ভালোবাসি, আমি কখনো কে আর খারাপ চাই না। যে আমি যদি এইটাও সত্যি কথা, আমি কে আর মাকে এটা বলছি যে আমি জানি না কে আগে পাবো নাকি পাবো না, এটা অনেক আগে বলছিলাম 3-4 মাস আগে। কিন্তু কে আর জীবনে যদি আমি না থাকি, তাহলে আমি চাই যে সবচেয়ে ভালো কেউ থাকুক, কিন্তু কে আর কখনো খারাপ করে দিব না। আমি এটা বলে কি আর মাকে তার নাচ করা থেকে বাধা করছি, নাচ করে তার জীবনটা লাইফ নষ্ট হয়ে যাবে। আমার কথা শুনে কিন্তু তার মার নাচের থেকে উঠাই দিচ্ছে তাকে, নাহলে নাচের স্কুলে এখনো করতো, নাচ করতে উল্টাপাল্টা নাচ করতো ছেলেদের সাথে, তার লাইফটা আমি আরও তোমার বেশি শেষ হয়ে আরেকটা যেত। আরেকটা কথা বলে শুধু, এই যে তুমি কইলা না কি আর মা, এরা তো আগে ভাইবা চিন্তে কথা কয় কে থেকে, এরা এত এত সহজ না, এরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর তুমি বুদ্ধি ছাড়া কাজ করো। মেন কথা বুঝছো, এরা এমন ভাইবা চিন্তা কথা কয়, আর তুমি ভাইবা চিন্তা কথা কও না। এরা জুরাতের সাথে তুমি ডেলি ঘুরো না, একটু একটু জুরাতের প্রমাণ পায়। জুরাত ওই আমি তো জায়গায় দেখছি মাঝে মধ্যে প্রমাণ পাই যে জুনের বাসায় যে অনেক কিছু বলে দেয়। তাহলে আমি মাঝে মধ্যে বলি যে এগুলি বলবো না, এগুলি কিছু বলে দেয়। না, এই কথা জোগাতে তুমি কমা না, এই কথা কয়ে তো আরো আরো বুঝে যাবো। জোগাত এটি করলে কিন্তু তুই ওর কথা হচ্ছি না, বুঝছো না? বুঝে তো দরকার কোথায় জোগাত এই কথা কই, এরা কয় কয় আপনার এটি করছে তোমার কইতে না, এমন কথা কয় কয় ওর মা মতো। এই কথাটা কইলে তো হইব না, এমনভাবে কইতে হইব জোড়াইতে, হ্যাঁ কই দেয় কি কই তুমি জোড়াইতে এইসব ব্যাপারে কথা কইবা না, জোড়াইতে কারণে এইসব ব্যাপারে না যায় কিন্তু এটি কইলে ওর মা আগে সতর্ক হয়ে থাকে, বুঝতে পারছো? জোড়াতে কিচ্ছু জানতে দিবা না, মনে করো তুমি সাধারণ কি আর এরপর থেকে জুনাদকে এত বেশি কিছু বলি না। এই যে দেখো এই অনেক কিছু বিষয় এখন জুনাদ বলতাম, নারী জুনাদকে কিন্তু এই যে তাবিজের বিষয়গুলি বিষয়ে সরাসরি বলতে পারতাম, কারণ জুনাদ বুঝে জোড়াইতে গেছে এটি আমি। কয়া সে সব কথা জুনাদকে বলা মানে তার মাকেও বলা। জোড়াইতে প্রচুর প্রচুর চালাক আছে, আর মানুষ এমন হলো চালাক আছে তো মস্ত আমি করি আমি জানি না, আমি কোনো তার রাইড উঠতে চাই না, একবার রাইড উঠছিলাম না জুমাতে, আমাদের চিত্তা চোখে তাকাইছি, এরপর আমি একটু আবার আমার নিজের রাইড আবার ডাক দিচ্ছিল, কিন্তু আমি জুমাতে আবার ডাকছিলাম তবে এমনিতে ছেলেটা একটু একটু না, জুমাইতে তো ভালো অন্য দুইজনের থেকে অনেকটা আলাদা, আলাদা। এত বেশি না। কিন্তু কি আর মন বোঝা যায় না, কারণ তার মন তো একদম বোঝা যায় না, আমি যে প্ল্যান করেছি পরিকল্পনা ওর করে। মা কেমন, ওর মা কিন্তু কিচ্ছু তুমি এত সহজে বুঝতে পারবা না, মোজা টাইম থাকে, মোজা জিনিস থাকে, এই যে 2 দিনের মধ্যে 3 দিনের মধ্যে মোজা হওয়া যায় না ভাই। আগে ওরা সোজা প্রমাণ সব একসাথে দিয়ে 2-3 মাস রাখবি তোমার একটা কাজে, তুমি মনে করো 1 বছর লাগে না ওই কাজটা করতে থাকবা, দেখো ওইটা সফল পাওয়া যায় না, সত্যিটা প্রমাণ পাওয়া যায় না। আজকে আচ্ছা বুঝি। আজকে কি আমাকে বলছে জানো, যদি তোমাকে কেয়ার সাথে ধরো বিয়ে করতে কাম করতে অসুবিধা হয়, বাধা দেয় তোমার বাবা, আবার যদি তোমাকে ইয়ে করে কি জানি আমার ছেলেকে আবার মারতে যায় তোমার সাথে মিশার জন্য, বা আমাদেরকে কিছু বলে তাই তোমার বাবার নামে নারী নির্যাতন মামলা দিয়ে দেবো। আমি এটা শুনে এত বেশি অবাক, আমি কি আর মাকে তখনই বললাম যে আমার বাবার নামে মারি জন্য কেন এটা করবেন, কারণ আমার বাবা তো এখানে কোনো দোষ নেই, আমার বাবা এখানে করেছে, আমার বাবা তো শুধু বাধাই দিতেছে আমাকে, এটা আমার ভালোর জন্যই বাধা দিতেছে আমাকে, কিন্তু দোষটা আপনি আমার বাবাকে কেন এরকম করবেন। উনি তখন বলে কি জানো, উনি আমাকে হেসে বলেছে না তোমার বাবা এখানে শিক্ষা পাবে, তাহলে এরকম আর করবে না আমাদের সাথে, এরকম মাঝে মধ্যে আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, বাড়ির নামে আমাকে তোমার জুনায়েদকে থ্রেট দেয়, আমাদের থ্রেট দেয়, এরকম কেন করে, এরকম করে বলে আমি এটা বলবো, এরকম করবো, আমার বাবার নামে মামলা দেবে। এটা শুনে আমি অনেক বেশি কষ্ট হয়েছে নিজের কাছে। তখন আমি জুনাইদের মাকে বললাম আচ্ছা ঠিক আছে, আমার বাবার নামে কখনো দিন, আমার নামে মামলা দিন, ঠিক আছে, আমি আমার বাবাকে, আপনি আমার বাবাকে এটা বলে বুঝাবেন না, এটা বলে ভয় দিবেন, তাহলে আমার বাবা এখানে বেশ হয়ে যাবে। আমি তার মাকে একটা সুন্দর প্ল্যান দিয়েছি, সেটা হলো যে আমি তার মাকে বলছি যে আমার নামে শিশু নির্যাতন মামলা দিবেন, ঠিক আছে, আপনার কাছে তো ছবি আছে আমারগুলো, এই ছবিগুলো অনেকভাবে ছবি আছে না, এগুলি যদি পুলিশের কাছে সত্যি দেয় না, এগুলি সত্যি ওনার মা যদি বানায় কিছু কথা বলতে পারে, আমি সত্যি কিন্তু জেলে যাবো, এটা জানো, ওনার মা কিন্তু সত্যি আমাকে জেলে পাঠাইতে পারে। কারণ আমি যেরকম ছবি তুমি নিজেও তো দেখছো, যেভাবে পানিতে জড়ায় ধরা, যেরকম ছবি কিস করা, এরকম ছবিগুলি যদি আমি বলছি যে তার মাকে এরকম ছবিগুলি দিয়েই আমার বাবাকে ভয় দেখাতে পারবেন আপনি, আমার বাবা যদি আরেকবার আপনাদের সাথে খারাপ ইয়ে করে বা বলে যে পুলিশে দিব বা আমার ছেলের সাথে মারবো বা টারবো, এইটা তো তোমারও ভেজাল হইব, এটা বুঝতে পারবো। আমি বিয়ে করতে পারবো না কি আর করবো?
যেটা তোমার বাপ মা আজই থাকবে না এই কথাটা। তুমি দেখছো কত বড় খারাপ, এদিকে আরেকটা ব্যাচ হয়ে যাবে, বুঝো না? বুঝা দেওয়া দুটো কোনো এমনভাবে দুটো বাপ মারও হ্যাঁ কোনো অসুবিধা হইব না, অবরও কোনো অসুবিধা হইব না, এমনভাবে হ্যাঁ এটা তো উত্তম হবে। কিন্তু এখন তার মাকে আমি এই বুদ্ধিটা দেওয়া কি ঠিক হয়েছে? এখন তার মা এই একটা কথা এখন থেকে বলতেছে, হ্যাঁ এই তোমার বুদ্ধিটা তো অনেক সুন্দর, এই বুদ্ধিতেই তাহলে তোমার বাবাকে বিয়ে করা যাবে। তাহলে তোমার নিজের কারণে মনে করো ফাঁসা যাবে। ওর মা চালা গেছে, ওই তুমি কোন কথাটা বলো না, ওর মা মনে করো যে বেল্টে রেখে নেয় ওই কথাটা, আবার পরে ভাইবা চিত না ওই কাজটা করে। সত্যি এই কথাটা তুমি ঠিক বলছো, এটা আমি দেখছি অনেকবার। আমি ওর মার সাথে বেশি দিন কথা কই না, ওর মা কেমন আমি জানি না, কিন্তু ওর মা তোমার কথাতেই বোঝা যায় ওর মা কেমন। আর ওর মার সাথে বাস্তবে আমি কথা বেশি কইতাম, এমন ভাবতাম, তাহলে ওর মা আমি আরো তোমার এমনিতে কিন্তু অনেক ভালোবাসে, এমনিতে ভালোবাসে তো সবার, কিন্তু বাইরে একটা, ভেতরে তার মনে আরেকটা। কি বলবো, আমাকে আচ্ছা আরেকটা কথা বলছে, তার মা বলছে যে যে তুমি তো কেয়াকে এতদিন যে মেলা হয়, তুমি তো কেয়াকে একবারও মেলায় বললা না যে নিয়ে আসতে, একবারও তো মেলাতে কোনো কিছু উঠালো না। আমি তো তোমাকে এই মেলায় হলে মানুষজন আছে, অন্য কোনো মেলাতে নিয়ে যেতে পারতাম। এটা এই কথাটা শুনে আমি অনেক বেশি অবাক হচ্ছি যে এর মানে আমার, সে জানে যে আমার কাছে টাকা নেই, মানে উনি হয়তো বুঝতেছে না এই বিষয়টা। উনি বলতেছে যে তোমার এখানে দোষ আছে, তুমি আমি আমি তখন এটা কেয়ার বিষয়টা নিয়ে এটা বলতেছিলাম যে যখন কাবিন নিয়ে বলতেছিল তখন আমি বলছিলাম যে কেয়া তো আমাকে ভালোবাসে না, কেয়া দেখো এই যে এই জিনিসটা খাচ্ছে, সে চাইলে আমাকে এই জিনিসটা অল্প একটু দিতে পারতো, ভালোবাসে থাকতো, বা ওই চামচটাও ফেলে দিল, বা এই জিনিসটাও ফেলে দিল, এটা না ফেলে দিয়ে আমাকে দিতে পারতো, এরকম বলতেছিলাম। পরে এটা শুনে তার মা রেগে গেছে, বলে তুমি ছোটোখাটো সবসময় কেয়া কেন খুঁত ধরো, কেয়া খুঁত ধরতে থাকো, তোমাকে কেয়ার সাথে এই জন্য তুমি বিয়ে দিতে পারো, এরপর থেকে তুমি আর কখনো খুঁত ধরতে যেন না পারো, খুঁত ধরতে পারবো না। আর তারপর বলেছে তুমি যে কেয়া খুঁত ধরো, তোমারই তো নিজের খুঁত, তুমি কেয়াকে মেলা নিতে পারছো একদিনও? তুমি এই কথা কয়ে দিতা, আচ্ছা আমি একটা সত্যি খুব ধরতে পারি না, ওটা হলো তাহলে হ্যাঁ তোমার মেয়েও হ্যাঁ কইতে গেলে কথা হতো, আবার হ্যাঁ ছোট মোটো কথা কইতে পারবো না। আমি তো এটা বলছি যে আমাকে মাঝে মাঝে যেভাবে কথা বলে খুব খারাপ লাগে, কষ্ট আমাকে, তাহলে এইভাবে করে কেন কষ্টের কথা বলবে না, সে তবে আমার জিতটা নিয়ে, আমার জিতটাকে জানো আমার কি হয়, বারবার কষ্টের কথা বলে তো আমার মা তো ওই বেশি কষ্ট পাই বলছে এই স্যারটা ভাই জিতের কথা কয়া, অনেকটা বেশিরভাগ জিতের কথা বলে আমরা বুঝবো ওরা আস্তে আস্তে জিত উঠতে আছে। এখন আমার জুড়াইতে হয়েছে, তোমার একটু হয়েছে কোনো একটা পোলা পায় হ্যাঁ ইয়াতে তোমার মাথায় থাপ্পড় মারছিল একটা পোলা, তোমার একটা বহুত জিত কাছে পিড়াইবে, জুড়াই বাবার এই কথা আমার কথা দিয়েছে ভুট্টার পিটাইব, এমন আমি দেখবো এরপর হাতে পিটাইলে না, এমন করে জিত করে বেশি করে থাকবা, এক বেশি থাকবে না, অনেক সময় দুঃখের কথা কবে, অনেক সময় জিতে, তাহলে মনে করো জিত দুঃখ দুটো একসাথে অল্প বুঝতে পারবো জিত বেশি আছে, একটু জিত জিত হইতেছে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এমন বেশিরভাগ দুঃখে দুঃখে এইরা করতে করতে তো আমরা বুঝে যাবো দুঃখের কথা বেশি করি, জিতের কথা খুব, জিতের কথা কইতেই চায় না, জিতের কথা বলবা বেশি দুঃখের কথা, মুখের কথা অর্বা এই অর্বারে করতে পারবা। এরপর তো দূরের কথা বলে বুঝছিলাম যে আপনি কেয়াকে না পেলে আত্মহত্যা করো, তখন তার মা বলেছে হ্যাঁ তুমি আত্মহত্যা করো, আমার কিছু যায় আসে না, তুমি তুমি তোমার তোমার বাবা মাই কষ্ট পাবে, আমি এতটা কষ্ট পাবো, তাহলে কে বাবা কষ্ট পাবো। এটা 3-4 মাস আগে। এই সময় আমি এত পরিমাণ অবাক হয়েছিলাম যে আমি এত বেশি ভালোবাসি আপনার জন্য, আপনাকে এত শ্রদ্ধা করি, ভালোবাসি, কেয়াকে এত ভালোবাসি, আপনি এরকম কথা বলতে পারেন আমি আত্মহত্যা করবো? আপনি তো আমাকে ছেলের চোখে দেখেন, আমি তো অনেক বেশি ভাবছি আসলে বলে। একটা কথা বলছি, সৎমা কিন্তু পোলাটা কিন্তু ছেলের চোখে দেয় না, আর ওইটা কিন্তু তোমার শাশুড়ি রাখে, ওই বেডি তো হপ্প শাশুড়ি হয় নাই, হপ্প তোমার এত সসের ছেলের চোখে দেখতে পারবো না, দেখার টাইপ থাকে ভালো না, হ্যাঁ হ্যাগোর কথা আর কি করবো, হ্যাঁ খারাপই খারাপই খারাপই, আমি হ্যাগো তুমি কও হেরা ভালা, কিন্তু আমি কই হেরা খারাপ, কিন্তু পার্থক্য আমি নিজেও বুঝি তো, আমি আমি নিজেও তো বলতেছি তারা খারাপ, মানে তাদের কিছু ভুল আছে, তাদের কিছু সমস্যা আছে। এই কথাটাই তুমি বলতে পারবা, ও কিচ্ছু খাটে কিছু ভুল আছে, বলতে পারবো না ও সব ভুল আছে, এইটা এটা নিজ থেকে আমার মধ্যে আসতেছে না, এটা তো সব ভুল আছে। কষ্টই হবে তো, পারবা তুমি আস্তে আস্তে সব পরিবর্তন, নিজের আগে পরিবর্তন করো, বন্ধু বান্ধব বানা লালন করে, এরপর আস্তে আস্তে পারবা। ধারণা হচ্ছে জুমাইতে হ্যাঁ তোমার তোমার সাথে ইয়া ওই শিশু করে হ্যাঁ পোলাওয়ের করতে বাঁচাইলা না, জুমাইতে কি খুশি হয় আপনার চাপা চাপটা ছিল এটা জানো,
আমি গ্যাংস্টার করছি না এইটাই যে আমাকে চাপা চাপতেছে আমার চাপা ধরা হয়ে গেছে ওইখানে আমার চাপা চাপতেছে না আমিও চাপার উত্তর দিতেছি তুই চিনোস না পুরা তুই তো আমার পুরা তুই জানো তোর তুই পড়াশোনা আত্মতি না সত্যি পোলাকে তোর ভর্তি উঠে নিয়ে গেছে জানো রাতের বেলায় ও এমন পাওয়ার আছে ওর ভাই আছে না ওর ভাইরা একবার গালি দিচ্ছে একটা পোলা মাছ রাইতে ওর ঘরতে উঠে পোলারে হ্যাঁ মাছতে কাট দিয়েছে আর আসলে হাতে তো খবর আছে পোলা ছোট হলো যদি সত্যি জুনায়েদ এখানে করতে তাহলে তো বড় গ্যাঞ্জাম হতো তাহলে আমি তাকে মারতাম জুনায়েদ যদি ওকে মারতো না তো ওই ছেলেটা জুনায়েদকে মারতো তখন তো আমি রেগেছি ওই ছেলেটাকে মারতাম আমি ফেসে যেতাম তাকে তো প্রচুর খিপ্পা যেত খিপ্পা যে এলাকা বুদ্ধ করতে যেত পোলাপান যেত গাড়ির দিনে বড় একটা গ্যাঞ্জাম হয়ে গেছে ওইটাই আগে ওরা বুঝি ভাই আমি আবার ওরা হ্যাঁ রাইডে উঠেছিলাম না একবার রাইডে উঠেছি কইছি ভাই আগে ওরা মাফ করে দাও একটা সপ্তাহে হ্যাঁ আগে রাইডে উঠে না আগে কইছি ভাই ওরা মাফ করে দাও হ্যাঁ না ওরা মাফ করো না ওরা খালি আমি এলাকায় পাইলে ওরা হ্যাঁ বাইরে অবস্থা খারাপ করবো আমি কইছি ভাই মাফ করে দাও পুরো বুঝে নেই হমুদায় ওরা ওর সাথে হ্যাঁ বুঝে নেই জুনায়েদ মাঝে মধ্যে কি করে লেগে যায় কিভাবে যেন মানতে পারে না লেগে যায় যে কারোর সাথে অনেকবার দেখছি লেগে যায় আজকে আরেকটা ইয়ে হয়েছিল আবার ওই যে ওরা আমি হ্যাঁ ওই আবার করলাম নৌকায় উঠাইলে হ্যাঁ তাহলে মাফ করে দেবো আর করলাম ভাই নৌকায় আমি উঠাইতে না এই চৌকিতে উঠাইতে হবে এরপর একটু এসে খারাপ করে রাখছি একটু চোখ গেলা বা ডাক দিল আমি হ্যাঁ আজকে কিন্তু আরেকটা প্রবলেম ছিল কি আছে এই প্রবলেমটা হচ্ছে অনেক বেশি বড় পর্যায়ে চলে যাবে এটা বলি আমি নামাজ পড়া শেষ করছি ঠিক আছে নামাজ পড়া শেষ করে আমি নামাজ পড়ছি হচ্ছে 14 মসজিদ দুর্গান্ত চিনো 14 মসজিদ এই দুদিন নামাজ পড়ে আসছি ঝিল পার্কে এই সময় দেখি রকি সহকারে এখানকার আড্ডা দেয় আমার জন্য এখানে মাঝে মধ্যে করে তোর আড্ডা তারা দেখছি যে ঝিল পার্ক ওখানে 19 নম্বর রোডের সামনে বসেছিল তারা আমাকে দেখে ডাক দিছে আমাকে আর জুনাইদকে আমরা দুজন একসাথে নামাজ পড়া শেষে নিজে থেকে কাগজ দেয় না পেন বানাইছে পেন ছিল এই সময় ডাক দিয়ে জুনাইদকে আলাদা করে নিয়ে গেছে বলে যে আসে তোমার সাথে কিছু কথা তোমাকে একটু চিনি আমি তোমার সাথে কথা হচ্ছে আর আমাকে বলেছে তুমি এখানে দাও তোমার সাথে আমি আলাদাভাবে কিছু কথা বলবো তো আমার সাথে কথা বলতেছে ছেলেটা আমাকে সাথে অনেক ধরনের আমার বিষয় জানতে চাইল বলেছে তোমাকে কিছুটা চিনি হ্যাঁ তুমি এই করে তারপর আমাকে বলেছে জুনাইদ কিন্তু তত নিয়ে গেছে এক জায়গায় আমি নিজেও বুঝতেছি না যে এই কাহিনী কি হচ্ছে মানেটা কি জুনাইদ কি কোনো হঠাৎ করে নিয়ে গেলো বলতে মনে করছেন যে ছোটোখাটো করে একটা কিছু পরে আমাকে বলেছে ফোন দিছে একটা ফোন দিয়ে বলেছে ওদেরকে বলেছে নিয়ে আয় ওদেরকে আর যে ছেলেটা আমার সামনে ছিল একজন ছিল আমার সামনে আর দুজন জুনাইদকে নিয়ে এসে ঠিক আছে দুজন আসলে জুনাইদকে নিয়ে যে কথা জানার জন্য নিয়ে এসেছিল যে আমার সাথে ক্যা সম্পর্কে তারা কিন্তু সব জানে ক্যা বিষয় আমি ভাবছেন পুরো একটা সিটিং হবে পরে আমি তো এই বুঝিনি তারপর ফোনে যখন শুনলাম যে আধা ঘন্টা ধরে আমি বসেছিলাম ঠিক আছে আধা ঘন্টা ধরে আমি ওখানে বসা রাখছি নামাজের পর তারপর আমাকে অনেক রকম কথা বলবো আমাকে বলেছে তুই তো বাচ্চা নির্যাতন করিস শিশু নির্যাতন করিস তুই ছোটো একটা মেয়েকে বিয়ে করিস মানে ছোটো একটা মেয়েকে ভালোবাসিস তো তোকে তো আজকে পাইছি তোকে আজকে দেখ তোকে কী করি আজকে এটা শুনে আমি খুব অবাক হয়েছিলাম তারপর দেখি যে জুনায়েদও নেই আমি বাবা করে বলছিলাম আচ্ছা ঠিক আছে কী করবো আমি বুঝতেছেন আমার তার বাবাকে কল দেবো বা আমার ভাই কোথায় জুনায়েদ পর্যন্ত নিয়ে আসো ও কী করতেছে ও বলছে ও আছে ওকে আমি জবাবদিহি করতেছি আমরা ইয়ে করতেছি ও যখন আসলো ও দেখলাম যে ওকে মারে নাই তবে কয়েকটা মাইক দিয়ে আর কি জানার জন্য ইয়ে করছিল ও বলে জুনায়েদ বলে যে জুনায়েদ কাছে এটা বলেই জানতে চেয়েছে যে ওকে চিনে নাকি মানে ও আমার সাথে খারাপ সম্পর্ক আছে নাকি কার সাথে আমার এগুলি জানতে আবার আমাকেই পরে সবাই এসে আরও দু একজন বড়ো ভাই নিয়ে আসছে সেই বড়ো ভাইকে দিয়ে প্রথমে আমাকে মাই দিয়েছিল একটা ঠিক আছে প্রথমে আমি চশমা খুলে ফেলছিলাম চশমা খুলে বলছি আচ্ছা গায়ে হাত দিয়ে কোনো মানে হয় না পুরো বিষয়টা বললো তাহলে আমি বলবো হ্যাঁ